হ্যালো ডিয়ার লার্নার্স, তোমাদের ফার্স্ট সামেটিভের কথা মাথায় রেখে আমরা আবার রাইটিংয়ের পর্ব নিয়ে এসেছি। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। আজকে একটা স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করব, টু ফ্রেন্ডস অ্যান্ড দ্য বিয়ার। আশা করি গল্পটা সবাই জানো। তো যারা জানো তারা কমেন্ট বক্সে ইয়েস বলে লেখো, যারা জানো না তারা নো কমেন্ট করো। গল্পটা কিভাবে লেখা হয়েছে দেখো, অত্যন্ত ছোটোর মধ্যে। Once Ram and Sam, the two friends, were passing through a deep forest. একবার রাম এবং স্যাম দুই বন্ধু তারা গভীর জঙ্গলের মধ্য দিয়ে অতিক্রম করছিল। They were gossiping in a cheerful manner. তারা আনন্দ সহকারে গল্প করছিল। But suddenly a huge bear appeared before them. কিন্তু হঠাৎ একটা বিরাট আকার ভাল্লুক তাদের সামনে হাজির হলো। They both were frightened. তারা দুজনেই ভয় পেয়ে গেল। রাম নিউ হাউ টু ক্লাইম্ব এ ট্রি। রাম জানতো কীভাবে গাছে চড়তে হয়। সো হি ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ ট্রি, লিভিং স্যাম অ্যালোন। সুতরাং সে তৎক্ষণাৎ গাছে উঠে পড়ল, স্যামকে একা ফেলে রেখে। স্যাম ওয়াজ হেল্পলেস। স্যাম অসহায় হয়ে পড়ল। সাডেনলি হি রিমেম্বার্ড, হঠাৎ তার মনে পড়ল, দ্য ফেরোসিয়াস অ্যানিম্যাল ডাজ নট টাচ এ ডেড বডি। হিংস্র প্রাণীরা মৃত শরীর স্পর্শ করে না। সো হি লেড ডাউন লাইক এ ডেড ম্যান উইদাউট মিসিং অ্যানি মোমেন্ট। কোনোরূপ সময় নষ্ট না করে সে সুতরাং শুয়ে পড়ল মৃত মানুষের মতো। দ্য বিয়ার কেম নিয়ার হিম। ভাল্লুকটি তার কাছে এলো। স্নিপড হিজ হোল বডি। তার পুরো শরীর শুঁকল। অ্যান্ড লেফট দ্য প্লেস থিঙ্কিং দ্যাট হি ওয়াজ ডেড। এবং তাকে মৃত ভেবে স্থান ত্যাগ করল। দেন স্যাম রিটার্নড হোম সেফলি। তারপর স্যাম নিরাপদে বাড়ি ফিরে এলো। 80 শব্দের মধ্যে লেখা আছে। 7-8 ছেলেরা ভালোভাবেই এটা তৈরি করতে পারবে, খুব সহজ সরল ভাষায়। গল্পের মোরাল দেওয়া হয়েছে, ডু নট বিলিভ এ ফেয়ার ওয়েদার ফ্রেন্ড। সুসময়ের বন্ধুকে বিশ্বাস করো না। প্র্যাকটিস করো, অবশ্যই পরীক্ষায় ভালো ফল করবে।